5 বছর আগে যখন প্রথমবার ভোটের ময়দানে নেমেছিলেন, কনিষ্ঠতম প্রার্থী ছিলেন দলের। নতুন ঝকঝকে এক তরুণী সেইবারই কিন্তু চমকে দিয়েছিলেন বক্তব্যে, ভাবনায়। বামপন্থী মানুষ সেই ছোট্ট মেয়েকে গ্রহণ করেছিলেন। ভোটে জেতেননি হয়তো, তবে বালির প্রার্থীকে নিয়ে শোরগোল তো পড়েই গিয়েছিল। সেই উত্থানের পর আর থামানো যায়নি তাঁকে। ছাত্রনেত্রী ধীরে ধীরে নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছিলেন দেশীয় রাজনীতিতে। সময়ের সঙ্গে সঙ্গে যে তিনি আরও ধারালো হয়েছেন দেখা গিয়েছিল 2 বছর আগের লোকসভা নির্বাচনে। তৃণমূলের কল্যাণ ব্যানার্জির মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে তুমুল লড়াই দিয়েছিলেন, কিন্তু সেবারও জয় আসেনি শ্রীরামপুরের থেকে। তৃতীয়বার ভোটে নেমে কি কাঙ্ক্ষিত জয় মুঠোয় আসবে দীপশিতা ধরের? দমদম উত্তরের প্রার্থী তৈরি হচ্ছেন তৃণমূল, বিজেপি, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার জন্য। ঘরে ঘরে পৌঁছে দীপশিতা মানুষের সমস্যা জানতে চাইছেন, তা সুরাহার জন্য সমর্থন চাইছেন। এরই মধ্যে জমা করেছেন মূল্যায়ন। 32 বছরের দীপশিতার সম্পত্তির পরিমাণ কত, তার কটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কত টাকা রয়েছে সেখানে, সেই সমস্ত তথ্য উঠে এসেছে দীপশিতার নির্বাচনী হলফনামায়। 2021 সালের বিধানসভা ভোটের আগে দীপশিতা জানিয়েছিলেন তার 2,87,000 টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। সেই সময় তার নিজের নামে কোনো স্থাবর সম্পত্তি অর্থাৎ বাড়ি, জমিজমা ইত্যাদি ছিল না। 2024 সালে লোকসভা ভোটের আগে সিপিআইএম নেত্রী জানিয়েছিলেন ওই সময়ে ব্যাংকে তার 4,99,000 টাকা ছিল। এবারের হলফনামা অনুযায়ী 2024 সালের তুলনায় ব্যাংকে তার জমানো টাকা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি জমা দেওয়া নির্বাচনী হলফনামায় দীপশিতা জানিয়েছেন তার হাতে রয়েছে নগদ 10,000 টাকা। 3টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার, এর মধ্যে একটি জয়েন্ট অ্যাকাউন্টগুলিতে রয়েছে 5,88,000 টাকা, 19,175 টাকা এবং 782 টাকা। এছাড়া পোস্ট অফিসেও টাকা গচ্ছিত রয়েছে দমদম উত্তরের সিপিআইএম প্রার্থীর। পোস্ট অফিসে তার 50,000 টাকা জমানো আছে। পিপিএফ অ্যাকাউন্টেও রয়েছে 50,000 টাকা। তবে মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে তার কোনো বিনিয়োগ নেই, বাজারে নেই কোনো ঋণও, নিজের নামে গাড়ি নেই, দামি গয়না নেই, জমিজমা বাড়িও নিজের নামে নেই। হলফনামা অনুযায়ী তার মোট 7,18,000 টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। 2008 সালে মাধ্যমিক পাশ করেন দীপশিতা ধর। তারপরে 2013 সালে বিজ্ঞানে স্নাতক হন। মাস্টার্স করেন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে। সেখান থেকেই ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে প্রবলভাবে উঠে আসা। তবে পড়াশোনাতে কোনোদিন ফাঁকি দেননি। জোড়া স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার। 2015 সালে জেএনইউ থেকে কলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি পান তিনি। পরে 2019 সালে দর্শনে স্নাতকোত্তর করেন। 2025 সালে জেএনইউ থেকে দর্শনে পিএইচডি করেন দীপশিতা। ব্যাংকে গচ্ছিত টাকার উপর সুদই রিসার্চ স্কলার দীপশিতার আয়ের একমাত্র উৎস। বামেদের তরুণ নেত্রীদের মধ্যে অন্যতম উজ্জ্বল মুখ দীপশিতা। হলফনামায় দীপশিতা জানিয়েছেন বর্তমানে তার নামে একটি এফআইআর রয়েছে থানায়। কলকাতায় দক্ষিণ বন্দর থানায় 2024 সালে ওই এফআইআরটি দায়ের হয়েছিল। বেআইনি জমায়েত এবং পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই এফআইআরের ভিত্তিতে আলিপুর আদালতে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে একটি মামলা বিচারাধীন পর্যায়ে রয়েছে। তবে মামলায় কোনো চার্জশিট গঠন হয়নি। সাদামাঠা জীবন, বামপন্থী আদর্শ, নতুন সমাজের স্বপ্ন দেখা, এই আধারেই নিজেকে বরাবর যত্নে রেখেছেন দীপশিতা। দিনবদলের স্বপ্ন দেখা বাম নেত্রী আবারও ভোটের লড়াইয়ে। এবার দমদম উত্তর কি তাঁকে সাফল্যের গান শোনাবে?